সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আব্দুর রউফ। মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা ছিল, তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে সকাল থেকে ট্রেন চললেও স্টেশনগুলোতে দায়িত্ব পালন করেননি মেট্রো রেলের কর্মীরা, যার কারণে কর্তৃপক্ষ সকাল থেকে যাত্রীদের বিনা টিকিটে মেট্রো ট্রেন ভ্রমণের সুযোগ করে দেয়। অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে বিরতি থেকে সরে এসেছেন মেট্রো রেলের কর্মীরা। এখন তারা প্রতিটি স্টেশনে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির 4 জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এর মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী সহ 2টি শিশু রয়েছে। সোমবার রাতের দিকে ভবনটির 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। এবারের ঈদ বাজারে সেমাই, চিনি, লবঙ্গ, দারুচিনি সহ বেশিরভাগ মশলা পণ্যের দাম গত বছরের তুলনায় নিম্নমুখী। কেজিতে 1,500 টাকারও বেশি বেড়েছে এলাচের দাম। তবে ক্রেতারা এবারের ঈদে মশলার দাম নিয়ে বেশ সন্তুষ্ট। আর ব্যবসায়ীরা বলছেন, প্রচুর আমদানির পাশাপাশি সিন্ডিকেট না হওয়ায় এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বাজার। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। নিহতদের মধ্যে 5 জন শিশু ও 2 জন নারীও রয়েছে। হামলায় আহত হয়েছে প্রায় 100 জন। লোহিত সাগরে জাহাজ হামলা বন্ধে ঘোষণা দেওয়া পর্যন্ত হুতি বিদ্রোহীদের উপর হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। হামলায় গত 24 ঘন্টায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অর্ধশতাধিক। এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা মোট দাঁড়িয়েছে 48,570 জনে। আহত 1 লাখেরও বেশি মানুষ। বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর থেকে সরাসরি পা রেখেছেন সিলেটে। বাংলাদেশ সময় সকাল 11:30টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। খেলবেন বাংলাদেশের জার্সিতে। সিলেট নামার পর তাকে বাফুফের পক্ষ থেকে দেওয়া হয় অভ্যর্থনা। এ ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।